এই হচ্ছে গিয়ে কালকে ফুচকা খাওয়ার সাইড এফেক্ট। চিড়া সেদ্ধ খেতে হচ্ছে, এখন পেট খারাপ হয়ে গেছে। মিস্টার দাস এখন অফিস যাচ্ছেন। সকাল কটা বাজে এখন? 10:30, 11:15। টাটা। বাবা এখানে বসে খবর দেখছে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে কি কালকে সারা রাত্রি আমার ঠিক মতো ঘুমই হয়নি, খালি বাথরুমে গেছি আর এসেছি। এটা হচ্ছে কালকে ফুচকা খাওয়ার সাইড এফেক্ট। যে সকালবেলায় চিড়ে সেদ্ধ খেয়েছি। রান্নাঘর থেকে আজকে ছুটকারা, কারণ শরীর এত দুর্বল করে দিয়েছে বলার মতো না। শাশুড়ি রান্না করছে নিরামিষ, ডাল, পেঁপে আলু সেদ্ধ, শুক্তোর ঝোল, এইসব নাকি খেতে হবে আজকে। এই জন্য ফুচকা খাওয়ার জন্য আজকে আমার এই অবস্থা। তো যাই হোক, শরীরটাকে সুস্থ রাখতে হবে। আমি আর বাইরের খাবার খাবো না। আর জানি না কতদিন আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো। আজ শুক্রবার, হাজব্যান্ড অফিসেও চলে গেছে। আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো। বেশ ভালো বলতে মেঘলা করে আছে আকাশ, বৃষ্টি হচ্ছে না, কিন্তু একটা সুন্দর মানে দমকা হাওয়া দিচ্ছে। হাওয়াটা বেশ ভালো লাগছে। অনেক কাজ ছিল। এই ওপরের ঘরটা পরিষ্কার করা, 3তলার ঘরটায় খুব একটা আমরা আসিও না, মানে থাকিও না, জাস্ট বাথরুমটা আমি ইউজ করি। কিন্তু তাও মাসে একবার করে আমি চেষ্টা করি একদম ঝুল টুল ঝেড়ে সব কিছু পরিষ্কার করে রাখার। অনেক দিন ধরে হচ্ছে না পরিষ্কার করা, শরীরটাও সাথ দিচ্ছে না। আজকে এরকম একটা ঝিমানি দিন আজকে পুরো। শরীর ভালো না থাকলে না কিচ্ছু ভালো লাগে না, কোনো কাজে এনার্জি পাওয়া যায় না। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। এভাবেই দেখি কোথায় গিয়ে ঠেকে। একদম ঘর মুছে টুছে সুন্দর করে পরিষ্কার করে যতটা পেরেছি, শরীর যতটা দিয়েছে একদম গুছিয়ে ফেলেছি, ফ্রেশ। এটাই হচ্ছে গিয়ে আর মানে সংসারে অর্ধেক কাজ হয়ে যাওয়া। তো আজকে রান্না হয়েছে এখানে থানকুনি পাতা, পেঁপে, উচ্ছে দিয়ে ট্যালট্যালে শুক্তোর ঝোল, ডাল। ডালের মধ্যে আমার শাশুমা দিয়েছে পেঁপে আলু সেদ্ধ। এখানে হয়েছে চিচিঙ্গা ভাজা। আর হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে রান্না করেছে মাছের ঝাল, যেটা আমিও খাবো। আমাকে না দিলে আমি প্রতিবাদ জানাবো। স্নান টান হয়ে গেছে, শ্যাম্পু ট্যাম্পু করে আসলাম। শরীরটা এখন একটু বেটার আছে। আর পুজো তো মা দেয়। সবাইকে এবার খেতে দেবো, তারপরে কালকের ভিডিওটা এডিট করবো। তারপরে ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। যত আমি ঘুমটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি না কেন, আমার ঘুম আসবেই দুপুরবেলা, আর রাত্রিবেলা ঘুম হবে। এটা হচ্ছে কি এখন রোজকার নিয়ম হয়ে গেছে। সকাল থেকেই সাজো সাজো রব, হঠাৎ খেতে বসেছি, একদম হুড় মুড় করে বৃষ্টি হয়ে জল টল জমিয়ে দিল। কি অবস্থা! এইরকম বৃষ্টি হলে ভালো লাগে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। জল জমে গেছে একদম রাস্তায়। আসলে ওই জায়গাটা নিচু, ওই জন্য ওই জায়গাটা জল জমে যায়। চারিদিকটা আরো সবুজ হয়ে গেছে। ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে। জাস্ট একটা ঘরটা অন্ধকার করে একটা হালকা করে চাদর ওড়কে সোজাও। আমার মতো ল্যাটখোর পাবলিকদের খালি একটাই চিন্তা ভাবনা, কাজ সারো আর তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ো। বেশ ভালো লাগছে ওয়েদারটা, বেশ ভালো লাগছে। আচ্ছা, সন্ধে দেওয়া হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। এখন বাজে 7:10-15 মতো। এখন বেরোচ্ছি, যাবো হচ্ছে হাবড়া মাসকাবাড়ি মাল আনতে।
বৃষ্টি হয়েছে দুপুর থেকে, খেপে খেপে 2-3 বার বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা এখন একটু ধরেছে, চলো বেরোনো যাক। এই হলো গিয়ে হাবড়ার পাইকারি মার্কেট। এখানে গামছা, শাড়ি, লুঙ্গি, ধুতি, মশারি সব পাওয়া যায়। আর এই দোকান থেকে আমরা মুদিখানার মাল নিই। আর এই হচ্ছে গিয়ে পুরো মার্কেটটা। এখানে কি পাওয়া যায় না, বাসন কোসন থেকে শুরু করে দশকর্মার জিনিস, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের মশলা, বিভিন্ন রকমের শস্যদানা, মানে কি বলে এগুলোকে, রাজমা, ডাল, হ্যানা ত্যানা, মানে যত রকমের জিনিস পাওয়া যায়। শোলার থালা, কাপ, গ্লাস, ময়দা, আটা, গুড়, বাতাসা, নকুনদানা, মানে সব কিছুর পাইকারি মার্কেট। এখানে সব পাওয়া যায়। বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়ে গেছে, এটাই হচ্ছে সমস্যা। আর আমি পুরো সাদা লেগিংস পরে এসেছি, আর কাদা না লেগে যায়। আর এখান থেকে নেব ঠাকুরের জন্য নকুলদানা, গুড়, এইসব। দেখো কত কাঁসা পিতলের দোকান, গোপাল, মানে প্লাস্টিকের জিনিস সব কিছু রয়েছে এখানে। যারা আর কি থাকে এখানে আশেপাশে তারা তো জানি। আমি যখন প্রথম এসেছিলাম এই মার্কেটটাতে, তখন আমি বাবা, এক জায়গায় সব কিছু পাওয়া যায়, মোটামুটি সবই পাওয়া যায়। এই গলিটায় পাওয়া যায় হচ্ছে যত রকমের কসমেটিক্সের জিনিস আছে, এই জিনিস সব কসমেটিক্সের জিনিস পাইকারি রেটে, খেলনা, মানে এখানে তোমরা নায়িকা পার্পলের থেকেও সস্তায় পেয়ে যাবে কসমেটিক্সের জিনিস। আর ভালো ভালো প্রোডাক্ট, জেনুইন প্রোডাক্ট বিক্রি হয়। এই 3টে লিপস্টিকের মধ্যে একটা সব মাসকাবাড়ির মাল নেওয়া হয়ে গেছে। এখন এখানে দাঁড়িয়েছি চা খেতে, চাটা খেয়ে বাড়ি থেকে যাবো। সংসারী মানুষের অবস্থা, ওই কোলের একটা, ওইখানে একটা ব্যাগ, এই আমার কোলে একটা ব্যাগ, আমার কাঁধে বালতি, মানে কি খারাপ অবস্থা আমার। চলে এসেছি বাড়ি, এসে ফ্রেশও হয়ে নিয়েছি। আস্তে আস্তে 9টা বেজে গেছে, স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা 7:30টার পর বেরিয়েছি। তারপরে একবার এদিকে যাচ্ছি জিনিস আনতে, একবার ওদিকে যাচ্ছি, কারণ এক জায়গা থেকে মাসকাবাড়ির মাল নিলাম, আচ্ছা এক জায়গা থেকে বালতি কিনলাম, আর এক জায়গা থেকে কসমেটিক্সের জিনিসপত্র কিনলাম। তো এই সব কিছু কিনে এক জায়গায় করে আস্তে আস্তে দেরি হয়ে গেল। তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটুখানি চা খেলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, এবার বাইরের খাবার খাবো না বলেছি, তাই আজকে বাইরের খাবার খাইনি। আর এবার একটুখানি রুটি করব, আর ডাল আর চিচিঙ্গা ভাজা আছে দুপুরবেলার। আর মা তো খায় না রাত্রিবেলা মাছ ডিম কিছুই খায় না, মা দুধ রুটি খায়। আর বাবার হচ্ছে কি হাজব্যান্ডকে হচ্ছে কি ডিমের অমলেট করে দেবো, ওদের ওই দিয়েই হয়ে যাবে। আমি আর রাত্রিবেলা ডিম টিম খাবো না, কারণ সকাল থেকে তো পেটটা ভালো ছিল না, তাই রাত্রিবেলা ডিম খাবো না। তো এরকমই কাটলো আজকের দিনকাল। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে গিয়ে আর কি, তোমরা সবাই ভালো থেকো।